আজ বিকেলে আমার শাশুড়ি মা তার ছোট মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরলেন মুখ কালো করে। আমি বেশ অবাক হলাম। এর পূর্বে আম্মা তার বড় মেয়ের শ্বশুর বাড়ি থেকে হাসি মুখে ফিরে এসেই গর্বিতভাবে গল্প করতেন। আমার শিলার শ্বশুর বাড়ির লোকেরা খুব ভালো, আমাকে অনেক যত্ন করে, সম্মান করে। আর করবেই না বা কেন? আমার দুই মেয়েকে লেখাপড়ার পাশাপাশি কাজে কর্মেও পটু করেছি। অন্য মায়েদের মতো কোনো কাজ না শিখিয়ে তো মেয়ে বিয়ে দিইনি। আমার স্বামীরা তিন ভাই বোন, শিলা আপা বড়, তারপর শাকিল, সবার ছোট শ্রাবণী। 4 মাস শ্রাবণীর বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ির অবস্থা আমাদের তুলনায় অনেক ভালো। আমার শ্বশুর আব্বা 2 বছর পূর্বে মারা গেছেন, আমি অবশ্য ওনাকে দেখিনি। শ্রাবণীর শ্বশুরবাড়ি আর আমাদের বাড়ির দূরত্ব 5 মাইল। শ্রাবণীর বিয়ের পর আম্মা একবার ওর শ্বশুরবাড়ি গিয়েছিলেন। আজ সকালে গেলেন একদিন থাকবেন বলে, কিন্তু কি এমন হলো যে আম্মা চলে এসেছেন? ভয়ে ভয়ে আম্মার ঘরে ঢুকে দেখি আম্মা থমথমে মুখে বসে আছেন, চোখ ছলছল। আস্তে করে জিজ্ঞেস করলাম, আম্মা কি হয়েছে? আমাকে কি বলা যায়? আপনি মুখ কালো করে থাকলে আমার খুব খারাপ লাগে। আমার সহানুভূতিপূর্ণ কথায় আম্মা ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন, আজকে শ্রাবণীর শাশুড়ি আমাকে অপমান করেছে। আমি যাওয়াতে একটুও খুশি হয়নি, বরং বিরক্ত হয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি ঈদে উপহার হিসেবে যে শাড়ি পাঞ্জাবি পাঠিয়েছেন তা খুবই নিম্নমানের। এত কম দামের জামা কাপড় আমরা পরি না। কথাটা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। বৌমা তারপর শ্রাবণীর সম্পর্কে অনেক নালিশ করলো। শ্রাবণী নাকি কোনো কাজকর্ম পারে না, ঠিকভাবে অতিথি আপ্যায়ন করতে পারে না, আরও অনেক নালিশ। আমি যে তাদের বাড়ির মেহমান, আমার জন্য তেমন কোনো আয়োজন করেনি। ওদের রাতে বিয়ের দাওয়াত আছে, তাই দুপুরে ভালো রান্না হয়নি। উপস্থিত যা রয়েছে তাই খেয়েছি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার কষ্ট হচ্ছে, একবারও আমাকে থাকার কথা বলল না, আর শ্রাবণীর নামে এত এত বদনাম করলো। মেয়ের শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে মেয়ের নামে নালিশ শোনা যে কত কষ্টের। ফেরার সময় শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আফসোস করে বলল, আমার মাকে সামান্য একটা ডিম ভাজা করে খাওয়াতে পারলাম না, একটা রাত থেকে যেতে বলতে পারলাম না। সেই সাহস এবং ক্ষমতা কোনোটাই আমার নেই। শ্রাবণীর অসহায় মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে গো বৌমা। বলতে বলতে আম্মা আবার আঁচল দিয়ে চোখ চেপে ধরলেন। হঠাৎ চোখ মুছে আম্মা আমার 2 হাত জড়িয়ে ধরে কাতর গলায় বললেন, শাহানাজ, কাল সকালে আমি আর তুমি তোমার বাপের বাড়ি যাব, তোমার বাবার কাছে ক্ষমা চাইব, আর উনাকে বিশেষ অনুরোধ করব আমাদের বাড়ি যেন একটিবার আসেন। আমার বিয়ের 1 বছর পর আমার বাবা আমার শ্বশুরবাড়ি এসেছিলেন আমাকে দেখতে। এর আগেও 2বার এসেছিলেন, তবে থাকেননি। আমার বাপের বাড়ির অবস্থা ভালো না। বাবা 1 কেজি মিষ্টি নিয়ে আমার শ্বশুরবাড়ি আসেন, তাই নিয়ে আম্মা আমাকে অনেক কথা শুনিয়েছিলেন। মাত্র 1 কেজি মিষ্টি নিয়ে বেয়াই কিভাবে মেয়ের বাড়িতে আসে? আমার পাড়া প্রতিবেশীর বাড়িতে তো মিষ্টি দিতে হবে, এত কম মিষ্টি কিভাবে সবাইকে দেব? দুপুরের জন্য আম্মা ফ্রিজ থেকে পোনা মাছ বের করে দিয়ে বললেন, মাছটা ঝোল করো, শাক ভাজি আর ডাল করো। ফ্রিজে রান্না করা ফার্মের মুরগির মাংস আছে, সেটুকু গরম করো। আমার আব্বা ফার্মের মুরগির মাংস পছন্দ করেন না, কিন্তু আমি সে কথা আম্মাকে বলতে পারলাম না। ফ্রিজে বড় রুই মাছ আছে, আমার খুব ইচ্ছা করছিল বাবার জন্য ওই মাছ রান্না করতে, কিন্তু সাহস করে আম্মাকে বলতে পারলাম না। আমরা 2 বোন যখন স্কুলে পড়তাম তখন বাবা একদিন রুই মাছ কিনে এনেছিলেন। আমার বাবা সামান্য চাকরি করতেন, বড় মাছ কেনার সামর্থ্য ছিল না। তিল তিল করে টাকা জমিয়ে মাছটা কিনে আনেন। খাওয়ার সময় মা মাছের মাথাটা বাবার পাতে তুলে দেন, কিন্তু আমার বাবা নিজে মাথাটা না খেয়ে আমাদের 2 বোনকে খাইয়ে দেন। মা হাহাকার করে উঠল, এইটা আপনি কি করলেন? নিজে না খেয়ে সবটুকু মাথা মেয়েদের খাওয়ালেন। বাবা হৃষ্ট চিত্তে বললেন, আমার শাহানাজ আর মেহনাজের শ্বশুরবাড়ি যখন যাব তখন এর থেকেও বড় মাছের মাথা মেয়েরা আমাকে খাওয়াবে, তাই না রে মা? আমরা 2 বোন হেসে দিয়ে মাথা কাত করে বলে উঠলাম, অবশ্যই খাওয়াবো বাবা। তখন থেকে স্বপ্ন দেখতাম বাবা যখন আমার শ্বশুরবাড়ি আসবেন তখন রুই মাছের মাথার সাথে সাথে আর যেসব খাবার বাবা পছন্দ করেন সব রান্না করে কাছে বসে বাবাকে বেড়ে খাওয়াবো। সত্যি যখন বাবা আমার শ্বশুরবাড়ি